কেবল মৌসুমিতেই নয়, সারা দেশেই এখন দেখা দিয়েছে ছোঁয়াচে জ্বরের প্রকোপ। ভাইরাল এই জ্বরে ভুগছে রাজধানীবাসীও। এই ভাইরাস এমনই, যে কোনো পরিবারে একজনের জ্বর হলে তা ছড়িয়ে পড়ছে অন্যদের শরীরেও। শিশু থেকে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছেন ইনফ্লুয়েঞ্জায়। নগরীর সরকারি বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত থাকা রোগীর স্বজনরা বলছেন, সময়মতো ফ্লুর টিকা সরবরাহ করা হলে রক্ষা পাওয়া যেত সংক্রমণ থেকে। টেস্টের জন্য ব্লাড নিয়ে গেছে 4 বার, ইউরিন টেস্ট করাইছে, ওগুলো নর্মাল আছে, এখনো কোনো রিপোর্ট দেয়নি। জ্বর 104, নিচে নামলে 102। ভাইরাস জ্বরের যা অবস্থা, এতে তো শরীরের শিশুর কিছুই থাকে না। যদি এটার টিকা দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। মৌসুমী জ্বরের লক্ষণগুলো উল্লেখ করে ফ্লু সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি মাহমুদ। যেটা ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট, এখন অতিবৃষ্টি অনাবৃষ্টি একটা বড় বিষয়, ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তো এটার কারণে দেখা যায় যে এই যে হঠাৎ গরম, হিউমিডিটিটা অনেক বেশি আমাদের এই সময়, আবার হঠাৎ করে টেম্পারেচার কিছুটা কমেও যাচ্ছে, মানুষের সোয়েটিং হচ্ছে, ঘাম সোয়েটিংটাও দ্রুত বসে যাচ্ছে। এগুলোর কারণে যদি ইমিউনিটি লেভেলও যদি এনভায়রনমেন্টের কারণে এরকম সময় কিছুটা দুর্বল থাকে, সেক্ষেত্রে ভাইরাল অ্যাটাকগুলো বেশি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে রক্ষা করার উত্তম উপায় ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ। সময় মতো এর টিকা নেওয়া থাকলে তখন ফ্লু ভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব। কিছু সংখ্যক রোগী এমনও আছে যার এ থেকে নিউমোনিয়া হতে পারে, তারপর হার্ট এফেক্ট হতে পারে, হৃদরোগ হতে পারে, আমরা বলি মায়োকার্ডিটিস, যে হার্টের মাংসে প্রদাহ হয়ে হার্ট দুর্বল হয়ে যেতে পারে। আমরা যদি লেটেস্ট ভ্যাকসিনগুলো ইউজ করি তাহলে আমার মনে হয় যে সেটা বড় সমস্যা হবে না। আর তাই ঝুঁকি এড়াতে শিশুদের পাশাপাশি বয়স্কদেরও ফ্লু টিকা প্রদান জরুরি বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার সোয়েব মোমেন মজুমদার। আমরা দুইটা সময় দিতে পারি, একটা মার্চ এপ্রিলের মাসের দিকে, আর একটা হতে পারে সেপ্টেম্বর নাগাদ, অক্টোবর নাগাদ। এই দুইটার সময় আমরা ভ্যাকসিনেশনগুলো করতে পারি। এই ভ্যাকসিনেশনগুলো যদি হয় তাহলে আমরা ইনফ্লুয়েঞ্জা জনিত যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো থেকে অনেকটাকেই আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারব। সরকারিভাবে প্রতি বছর যথাসময়ে টিকা সরবরাহ করা গেলে ইনফ্লুয়েঞ্জার প্রতিরোধ করা সম্ভব বলেও মনে করেন তিনি। সরকারিভাবে এরকম ভ্যাকসিনেশন কোনো কর্মসূচি প্রচলিত নেই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।